এসআইআর এর ফলে আমরা দেখতে পেয়েছি গত 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেই জায়গায় 60 লক্ষেরও অধিক মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে এবং অনেকেই দাবি তুলছেন যাদের সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও কেন তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে একাধিক সংগঠন বারংবার করে রাস্তায় নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আর আজকে রাজপথে সরব হয়েছেন, হিউম্যান চেইন করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানকার ছাত্রছাত্রীরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। সম্পূর্ণ ব্যর্থতা আর চক্রান্ত করে সংখ্যালঘু মুসলমানদেরকে, বাংলার মুসলমানদেরকে বিশেষ করে আপনি দেখবেন সব জায়গায় এসআইআর হচ্ছে, সব জায়গায় সব কিছু হচ্ছে, কিন্তু বাংলাকে একটা আলাদা টার্গেটে রেখেছে। তার যে একটা সম্প্রদায়কে টার্গেট করছে সেটা সকলের জানা। এটা একটি জাতিকে দ্বিচারিতা করে মানুষকে হ্যারাসমেন্ট করছে। বলবো দেখতে পাচ্ছেন পার্ক সার্কাস, এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টের সামনে। সেখানে হিউম্যান চেইন করা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেখানকার যারা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এখানে হিউম্যান চেইন করেছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা হাতে ধরে তারা রয়েছেন, হিউম্যান চেইন করেছেন। মুসলিম মানেই রোহিঙ্গা, এটা যারা ভাবছে তাদের ভীষণভাবে পড়াশোনার দরকার। প্রথম কথা, এই মাটিতে ভারতীয় যারা সুষ্ঠু নাগরিক, যারা এই মাটিতে জন্ম নিয়েছে, আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। দরকার হলে আবার একবার 1947 আসবে, কিন্তু জীবন দেব, রক্ত দিব। এই মাটিতে জন্ম হয়েছে আর এই মাটিতে, এই মাটির কবরে আমাদের কবর রচিত হবে। এই মাটি থেকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়তে রাজি নয় কোনোভাবে। কারণ এই যে 60 লক্ষ নাম বলছেন, এই 60 লক্ষ প্রতিটা লোকের নাম কিন্তু ওরা ম্যাপিংয়ে পেয়েছে। তারপরে ওরা একটা নতুন শব্দ যেটা অন্য কোনো রাজ্যে ওরা ব্যবহার করেনি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা ব্যবহার করছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম আসছে ঠিক, আমার বাবার নাম আসছে ভুল, আন্ডার অ্যাডজুডিকেশন। তাহলে আমার বাবার বেসিসে আমি আসছি, আমার বাবা আমার সোর্স, আমার আইডেন্টিটি আমার বাবা। তাহলে আমার বাবা ভোটারের কাতায় পড়ে যাচ্ছে বা বিচারাধীন হয়ে যাচ্ছে, আমি কি করে পাস করে যাচ্ছি? এই 60 লক্ষ মানুষের প্রতিটি মানুষের নাম ভোটার তালিকায় তুলে তারপরে পশ্চিমবঙ্গের ভোট করতে হবে। বলছেন যতক্ষণ না পর্যন্ত এই 60 লক্ষের অধিক মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সমস্ত তাদের অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধর্ণামঞ্চ চলবে, এই প্রতিবাদ চলবে। এবং এই বিষয়কে কেন্দ্র করে তারা ঠিক কি বার্তা রাখছেন সরাসরি শোনাবো আপনাদের। দাদা, এসআইআর কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একাধিক বৈধ নাগরিকের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে শুভেন্দু অধিকারী বলেছিল 1 কোটি রোহিঙ্গার নাম বাদ দেবে, যাদের নাম বাদ যাচ্ছে নির্দিষ্ট সম্প্রদায়ের বেশিরভাগটা বাদ যাচ্ছে। তাহলে কি কোথাও কি প্রমাণিত হচ্ছে রোহিঙ্গা মানেই মুসলিম? দেখুন, এটার পিছনে অনেক চক্রান্ত রয়েছে। প্রথমে জাতিভেদ একটা ব্যাপার করেছিল, ধর্মে ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা করেছিল। এটা গুজরাট দাঙ্গা থেকে শুরু করে দেশে একের পর এক কখনো ওবিসি, কখনো ওয়াকফ, এই যে রাজ্য এবং কেন্দ্রে 2 সরকার রয়েছে এবং ইলেকশন কমিশন মিক্সড পলিসি অ্যাপ্লাই করেছে। মিক্সড পলিসি করে এটা একটা ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। যখন ওয়াকফ নিয়ে যখন রাজনৈতিক ফায়দা নিতে পারলো না, সংখ্যালঘুদেরকে এড়াতে পারলো না, যখন সংখ্যালঘু শিখ, জৈন, খ্রিস্টান, হিন্দু সবাই ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করলো, সংবিধানকে রক্ষা করলো, ঠিক সেই সময় এসআইআর নামের একটা প্রহসন, একটি জাতির উপরে প্রহসন করে একটি জাতিকে অপদস্থ করে ওরা ভোটের ফায়দা নেওয়ার জন্য এইগুলো প্রয়াস চলছে। কিন্তু ভারতবর্ষের সংবিধান রাইটস দিয়েছে এবং আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, এই মাটিতে ভারতীয় যারা সুষ্ঠু নাগরিক, যারা এই মাটিতে জন্ম নিয়েছে, আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। দরকার হলে আবার একবার 1947 আসবে, কিন্তু জীবন দেব, রক্ত দিব। এই মাটিতে জন্ম হয়েছে আর এই মাটিতে, এই মাটির কবরে আমাদের কবর রচিত হবে। এই মাটি থেকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়তে রাজি নয় কোনোভাবে। তাই যে সরকার, যে কোনো রাষ্ট্র, কোনো সরকার যদি মনে করে আমাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে তথা ভারতবর্ষের শান্তিপ্রিয় নাগরিককে এই মাটি থেকে বঞ্চিত করে তাদেরকে কোনো রকমভাবে অপদস্থ বা হেনস্থ করবে, তার জবাব আমরা মাঠে ময়দানে বুঝিয়ে দেবো এবং হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। এই মাটিতেই জন্ম, মরতে হলে এই মাটিতেই আমরা মরবো। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন করা হচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? যে অবভিয়াসলি আমি আপনাকে প্রুফ দিচ্ছি। আমি আমার বাবার থেকে প্রুফ, আমার বাবার 2002-এর লিস্ট রয়েছে, সেখান থেকে আমার বাবার ডকুমেন্টস দিয়ে আমি পার হয়ে গেছি। খসড়া তালিকা থেকে আমার নাম উঠে গেছে, আমার কোনো অবজেকশন নেই। আমি উঠে গেলাম, আমার দিদি উঠে গেল, আমার বাবার দপ্তরে আমরা উঠেছি, বাবার সন্তান তো আমরা, তার ডকুমেন্টসই সেখানে দেওয়া রয়েছে। অথচ আমার বাবার আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। এটা দ্বিচারিতা ছাড়া কি? এটা একটি জাতিকে দ্বিচারিতা করে মানুষকে হ্যারাসমেন্ট করছে।
400-র অধিক মানুষ মারা গেছে। এইভাবে একের পর মানুষের মেন্টালি প্রেশার দিয়ে, যেখানে শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, বাসস্থান নেই, ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দিচ্ছে, সংবিধানকে ইউটিলাইজ করছে না, সংবিধানকে হেনস্থা করছে, অপদস্থ করছে। অন্যদিকে এই যে জনগণ যখন প্রশ্ন করতে যাবে ঠিক তদ্রূপ সেই সময় তাদেরকে একটা মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আলটিমেট সরকার যে ব্যর্থ, এই ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন রকম প্রয়াস চালিয়ে আমাদেরকে অপদস্থ এবং হেনস্থা করছে। এসআইআরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একাধিক বৈধ নাগরিকের নাম বাদ গেছে, সে সংখ্যাটা হচ্ছে 60 লক্ষ, এবং অনেকেই বলছেন যে নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বিশেষ করে বাদ যাচ্ছে, এবং দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদও সেই নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। সেই জায়গা থেকে তাহলে কি কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মুসলিম মানে রোহিঙ্গা? মুসলিম মানেই রোহিঙ্গা, এটা যারা ভাবছে তাদের ভীষণভাবে পড়াশুনোর দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা যে করা হচ্ছে, আমরা যে তথ্যগুলো দেখি তাহলে পুরোটাই বোঝা যাবে যে একটা ধোঁয়াশার মধ্যে রেখে যে একটা সম্প্রদায়কে টার্গেট করছে, সেটা সকলের জানা এখন, যারা ন্যূনতম চোখ কান খোলা রেখে ব্যাপারগুলোকে দেখছে। এবার যে তথ্যগুলো আমাদের কাছে আসছে, সে তথ্যগুলোতে যেভাবে উঠে আসছে যে কিছু কিছু সম্প্রদায় দেখছি যে তাদের যতটুকু আমরা বিএলওর কাছ থেকে খবর পেয়েছি, বিভিন্ন বিএলও গ্রুপ থেকে জানা যাচ্ছে বা তাদের ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে যে অন্যান্য সম্প্রদায়ের তাদের ঠিকভাবে ম্যাপিং না হওয়া পর্যন্ত, লিঙ্ক না থাকার পরেও তাদের নাম চলে এসছে, যাদেরকে বিএলও ভেরিফাই পর্যন্ত করেনি। অথচ যারা আমাদের যে মুসলিম কমিউনিটি বা আলাদা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, মতুয়ারা রয়েছে, তাদের সকলের সামান্যতম নামের ভুলের কারণে তাদেরকে এইভাবে আন্ডার অ্যাডজুডিকেশনে রেখেছে, যেখানে শুরুতেই বলা হয়েছিল যে নামের সামান্য ভুলে কোনো সমস্যা হবে না। তার কারণ হচ্ছে আমরা যদি ভালোভাবে 2002 এবং 2025-এর লিস্ট দেখি, সেখানে কিন্তু তাদের এপিক নাম্বারগুলো, তাদের হাউস নাম্বারগুলো কিন্তু সেম। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হলো, তার কারণ কি? আর এইখানে শুরুতেই আমাদেরকে বলা হয়েছিল, হ্যাঁ, কোনোভাবে মনে হচ্ছে ভোট কাটার প্রক্রিয়া করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যেহেতু তারা বলেছিলেন যে আপকি বার 200 পার, এই যে প্রক্রিয়া শুরু হয়েছে এসআইআরের মাধ্যমে, কোথাও কি মনে হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এরকম করা হচ্ছে? দেখুন, যেটা দেখা আমরা দেখতে পাই সচরাচর যে যারা পড়াশোনা করে বাস করতে পারে না, তারা টুকলি করে বাস করে। এটা তো আর নতুন করে বলা, বিজেপি টুকলি করবে। তাদের যে পরিমাণ ভুলে ভরা তথ্য, তাদেরকে তো তাই মনে হচ্ছে। বলুন, 60 লক্ষেরও অধিক মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে এত লক্ষ মানুষ কি তাহলে রোহিঙ্গা? শুভেন্দু অধিকারী যে বলেছিল যে 1 করে রোহিঙ্গার নাম বাদ দেওয়া। এটা তো সাহস করে ওরা বলতেও পারছে না, কারণ ওরা বলেছিল ম্যাপিংয়ে যাদের নাম থাকবে তাদেরকে অন্য কোনো ডকুমেন্ট দেখা হবে না। এই মিথ্যে কথাটা বলে ওরা এসআইআর শুরু করেছিল। কারণ এই যে 60 লক্ষ নাম বলছেন, এই 60 লক্ষ প্রতিটা লোকের নাম কিন্তু ওরা ম্যাপিংয়ে পেয়েছে। তারপরে ওরা একটা নতুন শব্দ, যেটা অন্য কোনো রাজ্যে ওরা ব্যবহার করেনি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা ব্যবহার করছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা করেছে কিসের কারণে? কারণ ওরা জানেন যে ওরা যে সফটওয়্যারটা ব্যবহার করেছে তাতে বাংলার প্রতিটি ভোটারের নাম, তার বাবা মার নাম, অদ্ভুত অদ্ভুত, এমনকি বিচারপতি জয়মাল্য বাগচির নাম, যিনি বিষয়টা দেখছেন, বিচার করছেন, তার এমন একটা অদ্ভুত নাম যেটা আপনি উচ্চারণও করতে পারবেন না। এই সব করে ওরা 60 লক্ষ মানুষকে বাদ দিতে গিয়েছিল। পরবর্তীতে যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে যে নির্বাচন কমিশনার ইচ্ছা মতো এই 60 লক্ষ নামকে বাতিল করতে পারবে না, বিচারপতিরা কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেবেন। এখন এই প্রক্রিয়াটা চলছে। আর আমাদের একটা সাধারণ দাবি, আমরা জানি যে নির্বাচন কমিশন আমাদের বলেছিল ম্যাপিংয়ে নাম থাকলে কোনো ডকুমেন্ট থাকবে না। আর এই 60 লক্ষ মানুষ ডকুমেন্ট দেখিয়েছে, তাদের নাম ম্যাপিংয়ে ছিল, তারপরে লজিক্যাল দিক থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই 60 লক্ষ মানুষের প্রতিটি মানুষের নাম ভোটার তালিকায় তুলে তারপরে পশ্চিমবঙ্গের ভোট করতে হবে। এবং পশ্চিমবঙ্গের ভোটে দেরি হচ্ছে বলে, ভোটার তালিকা দেরি হচ্ছে বলে কোনো বাহানায় পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন আমরা মানব না। এই দুটো দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধন করছি। এসআইআরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একাধিক মানুষের বৈধ নাগরিকের নাম বাদ যাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে। এই অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার আগে থেকে শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। তাহলে কি মুসলিম মানে তো রোহিঙ্গা? এগুলো তো মানে বিজেপি সরকার ভারতবর্ষে শুধুমাত্র ধর্মের বেসিসে রাজনীতি করে। কারণ তারা জানে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা কারা। রোহিঙ্গা মুসলমান নয়, রোহিঙ্গা ওই বিজেপি সরকার বা ওই শুভেন্দুদের যারা ওর অনুগামী বা এই বিজেপি ফ্যাসিস্ট দলের অনুগামী, তারাই। আমরা জানি অ্যাডজুডিকেশনে যাদেরকে ফেলেছে তাদের একদম বেসিক কিছু ভুলের কারণে। এই ভুলগুলো সম্পূর্ণ ইসিআইয়ের ব্যর্থতা, ইলেকশন কমিশনের ব্যর্থতা, জ্ঞানেশ কুমারের ব্যর্থতা। কারণ এসআইআরের মধ্যে একটা লেন্দি প্রসেস, সেটাকে এত শর্ট টাইমে করছে, এবং প্লাস মানে একটা হিউম্যানিস্টিক প্রসেস, সেখানে এআই সফটওয়্যার দ্বারা এমন কিছু জিনিস দিয়ে করানো হচ্ছে যেটা সম্পূর্ণ মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। সম্পূর্ণ ব্যর্থতা আর চক্রান্ত করে সংখ্যালঘু মুসলমানদেরকে, বাংলার মুসলমানদেরকে বিশেষ করে আপনি দেখবেন সব জায়গায় এসআইআর হচ্ছে, সব জায়গায় সব কিছু হচ্ছে, কিন্তু বাংলাকে একটা আলাদা টার্গেটে রেখেছে। তার কারণ
বাংলা হোয়াট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা মমতা মানে এটা নরেন্দ্র মোদী জানে, আর সেই জন্য এরা ভয় পায়।